নমস্কার, আপনারা দেখছেন ডিএল খোকন ইউটিউব চ্যানেলে বিশেষ বিশেষ সংবাদ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের শোরগোল। এবার নির্বাচন কমিশনের সরাসরি নিশানায় ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। বিডিও অফিসে ভাঙচুর এবং কমিশনকে হুমকির অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়েরের করা নির্দেশ দিল নির্বাচন কমিশন। ঠিক কী ঘটেছিল? গত 14ই জানুয়ারি ভোটার তালিকা বিশেষ সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন ফারাক্কার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানো বিধায়ক এবং তার অনুগামীরা সেই সভায় উপস্থিত ছিল। সেই সময় বিডিও অফিসের ব্যাপক ভাঙচুর চালানো হয় সূত্রের খবর, এবং সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বিধায়ককে সেই সময় ওই তাণ্ডব চলাকালীন বিধায়ক সেই সময় উপস্থিত ছিলেন, এবং উপস্থিত থাকার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এক চাপানুত্তর তৈরি হয়েছে। কিন্তু প্রথমে কমিশন যে এফআইআর দায়ের করেছিল সেখানে দলের বিভিন্ন নেতাকর্মীদের নাম থাকলেও মনিরুল ইসলামের নাম ছিল না। তাই নির্বাচন কমিশন ফের একবার আক্রমণাত্মক হয়ে মনিরুল ইসলামের নামে দ্বিতীয়বার এফআইআর করার নির্দেশ দেয়। এবং পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, মুর্শিদাবাদ জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে ডিওকে কমিশনের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে 22শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে মনিরুল ইসলামের নামে নতুন করে এফআইআর দায়ের করতে হবে। এর আগে একটি এফআইআর হয়েছিল, সেখানে বিধায়কের নাম ছিল না বলে জানা গিয়েছে, যা নিয়ে কমিশনের ক্ষোভ প্রকাশ করেছেন। কমিশনের ডেডলাইন পেরিয়ে গেলেও সর্বশেষ খবর অনুযায়ী বিধায়ককে গ্রেপ্তার করা হয়নি, এবং বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক মহলে চাপানুত্তর চলছে। বিরোধীরা এই ঘটনা সরব হয়েছে এবং বিধায়ককে দ্রুত গ্রেপ্তারের দাবিতে তারা দাবি তুলছে। আইন কি নিজের পথেই চলবে, নাকি এই রাজনৈতিক চাপানুত্তর আরও বাড়বে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। যে কথা আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণভাবে যে ঘটনাটি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, এসআইআরকে কেন্দ্র করে কোনো জায়গায় লম্বা লাইন, কোনো জায়গায় 80-র ঊর্ধ্বে 60-এর ঊর্ধ্বে মানুষ লাইনে তাদেরকে দাঁড়াতে বাধ্য হতে হচ্ছে, তার কারণ একমাত্র নির্বাচন কমিশনই বলতে পারবে। তাই নির্বাচনের কমিশনের যথাযোগ্য যা নথি চাইছে, তাই তার উপর ভিত্তি করে মানুষজনকে সেই হিয়ারিংয়ে উপস্থিত হতে হচ্ছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় এই এসআইআরের হিয়ারিং প্রক্রিয়া যে চলাকালীন অনেক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তারই এক বিশেষ যে ঘটনাটি ঘটেছে ফারাক্কাতে, মনিরুল ইসলাম উনি বারবার কমিশনের দিকে আঙুল তুলেছেন এবং কমিশনকে হুমকি দেওয়ার মতন অভিযোগ মনিরুল ইসলাম করেছেন, কিন্তু এবং বিডিও অফিস ভাঙচুর করা হয়েছে। তারই নেপথ্যে কে বা কারা জড়িত, তাই প্রথম এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু সেখানে মনিরুল ইসলামের কোনো নাম ছিল না। পরবর্তীকালে যে এফআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে সিসিটিভি ফুটেজ, বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তকরণ করা হয় যে মনিরুল ইসলাম ওই সময় এবং এইরকম উস্কানিমূলক কথাবার্তা নির্বাচন কমিশনের বিরুদ্ধে উনি বারবার ধরে বলেছেন। তারই বিরুদ্ধে আবার পুনরায় এফআইআর করার দাবি জানিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচন কমিশনের যে ডেডলাইন বা সময়সীমা ছিল তা কিন্তু পেরিয়ে গিয়েছে ইতিমুহূর্তেই। কিন্তু এখনও পর্যন্ত মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়নি বা গ্রেপ্তার করা যায়নি। কী কারণে গ্রেপ্তার করা যায়নি তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানুত্তর তৈরি হয়েছে। আপনারা এই ভিডিওর পরবর্তী আপডেট পেতে হলে আপনাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে হবে। আজ এই পর্যন্তই। নমস্কার।